44 বিসিএস এর প্রহসনমূলক চূড়ান্ত ফলাফল এবং প্রতিবাদ ও টিএসসি সংস্কার দাবিতে যে বিসিএস প্রার্থী রয়েছে 44 বিসিএস প্রার্থীদের শাহবাগ ব্লকের দর্শক এই আমি রয়েছে শাহবাগ। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে শাহবাগ ব্লকের থেকে শাহবাগ পূর্বে কিন্তু আসলে যে 44 যে বিসিএস প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু শাহবাগ ব্লকেট করেছে। এই মুহূর্তে কিন্তু শাহবাগের যে চতুর্পাশটা রয়েছে শাহবাগের সকল দিকটা কিন্তু তারা কিন্তু ব্লকেট করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের কিন্তু একেবারে তারা কিন্তু সব দিক থেকে ব্লকেট করে দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে চত্বরটি রয়েছে এই চত্বরের আশেপাশে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে চলেছে। দেখানোর চেষ্টা করবো যে ওই দিকে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে চলে যাচ্ছে এবং মেট্রো স্টেশনের নিচে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে যাচ্ছে এবং যানবাহনগুলো কিন্তু জ্যামে আটকে আছে দর্শক এবং যে টিএসসি থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু সড়কে ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন এবং বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু যে বিসিএস প্রত্যাশীরা রয়েছেন 44 বিসিএস প্রত্যাশী তারা কিন্তু ইতিমধ্যে তারা শাহবাগে অবস্থান করছেন এবং শাহবাগ ব্লকেট করে রেখেছেন। অবিচার 24 জুলাইতে 24 বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই 24 বাংলায় আবু সাইদ মুক্তের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 1690 জনের ভিতরে 800 জনকে রিপিটেড যারা 46 ফলাফল আমি নাম বাড়িব না আমলের বিসিএস এর কথা বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে 44তম বিসিএস প্রত্যাশীরা ইতিমধ্যে যে শাহবাগ ব্লকেট করে রেখেছে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইটিসি নিউজ ফেসবুক পেজ থেকে সরাসরি। ফলাফল বেকারদের সাথে প্রহসন এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার পুনরাবার এসেছে, পুনরাবার এসেছে। আসলে দেখে এই যে বর্তমান সরকার কিন্তু আমাদের আন্দোলনের ফসল তাদের প্রথমেই উচিত ছিল সংস্কার করে আমাদের ছাত্রদের নিশ্চিত করা।